হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই এক রক্তিম শুভেচ্ছা। কেমন লাগছে আমাদের চ্যানেল? আমরা আপনাদেরকে নতুন নতুন অনেক কন্টেন্টস দিচ্ছি। বিশেষ করে ইংলিশ বলার ক্ষেত্রে আমি কিছু টিপস দিয়েছি। এই টিপসগুলো আপনারা প্র্যাকটিস করছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করব এগুলো প্র্যাকটিস করবেন। বিশেষ করে আমার শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা স্টুডেন্ট বিশেষ করে, তারা এগুলো লিখে প্র্যাকটিস করাটাই বেশি ভালো। আর ইংলিশ শিখতে গেলে এগুলো বাসায় বকবক করতে হবে, যে কোনো জায়গায় বকবক করতে হবে। এবং একটা যদি সম্ভব হয়, আমার একটা পরামর্শ, একটা গ্রুপ মেট অর্থাৎ গ্রুপ ফ্রেন্ডস তৈরি করে একটা নিজেরা ইংলিশ বলার চেষ্টা করতে হবে, তবে কিন্তু ইংলিশ হবে। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা ভালো একটা গুড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামার আইটেমগুলো, এবং ইনশাআল্লাহ আমার এই সেল বাংলাদেশ থেকে যে গ্রামার আইটেমগুলো আমরা দেব নেক্সট টাইমে, কল্পনা করা যাবে না, কল্পনা করা যাবে না। ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, জিরান্ড, পার্টিসিপল সবগুলো, পুরো একটা গ্রামার বই এখানে পেয়ে যাবেন আপনারা। আশা করি এই গ্রামার পৃথিবীর সর্বোচ্চ রুল এবং সর্বোচ্চ মাত্রায় আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। সেল বাংলাদেশ সেরকমই এনশিওর করছে। এবং আমি এর আগেও বলেছিলাম যে সেল বাংলাদেশ একটা বড় ইংলিশ প্ল্যাটফর্ম। এখানে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিজেকে ইনক্লুড রাখেন, ইনশাআল্লাহ কেউ ঠকবে না। আমরা যে ডেডিকেশন করছি প্রত্যেকটা শিক্ষার্থী, এবং আজীবন ইংলিশ সাবজেক্ট কিন্তু যাবে না, আজীবন আমাদের জানতে হবে। আমরা এটা রেখে যাচ্ছি, আমরা এগুলো দিয়ে যাব, আপনারা লেগে থাকবেন। আশা করি শুধু স্পোকেন ইংলিশ না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যারা ভার্সিটি বা মেডিকেল পরীক্ষা দেবে, যারা জব এমপ্লয়মেন্ট যারা নিতে চাবে, অর্থাৎ যারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা ইন্টারভিউ দেবে বা পরীক্ষা দেবে, জব, ব্যাংক, যে কোনো, আমার এই গ্রামারগুলো অত্যন্ত জরুরি। আমার কথা হচ্ছে যে আমি যতগুলো রুলস দিয়ে দেব, যা করাবো, গ্রামারের একটা পার্টি থাকবে আলাদা, আপনারা সেগুলো দেখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্ত বই, পৃথিবীর অনেক বই, সব কিছু মিলে এটা করা আছে, এবং এখানে নিজস্ব অ্যানালাইসিস আছে, এবং এখান থেকে এত সহজ পদ্ধতিতে করা হয়েছে। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। চলুন আজকে আমরা টিপস দিয়ে শুরু করি। সেল বাংলাদেশের এই বরাবরের মতো যে টিপসগুলো দিচ্ছি অনেক ইম্পর্টেন্ট। আমাকে অনেকে কমেন্টস করেছেন, আমার যে শিক্ষার্থীরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টস করেন, আমি তাদের জন্য আশীর্বাদ রইল। তারা অনেক অনেক বড় হোক, অনেক অনেক ভালো থাকুক, এটা সেল বাংলাদেশ সবসময় প্রত্যাশা করছে। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আমি যেন ভালো থাকি, আমি বেশি বেশি করে যেন আপনাদের পাশে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। আমি চাই আমাদের বাংলাদেশের সবাই যেন এই চ্যানেলের মাধ্যমে কিছু যদি শিখে, কিছু যদি আমাদের মেসেজটা পায়, খুব ভালো লাগবে। তারা যদি উপকৃত হয়, কেননা এখন ডিজিটাল ওয়ার্ল্ডে সব কিছু হাতের মুঠোয়, আমরা আপনাদের মুঠোয় থাকার চেষ্টা করছি। থ্যাংক ইউ। চলুন লেটস স্টার্ট সাম টিপস। আজকে আমরা প্রথমেই জানবো দিস ভেরি এবং নাউন অথবা দ্যাট ভেরি নাউন। খুব দারুণ একটা ইংরেজি, দিস ভেরি অথবা দ্যাট ভেরি, যে কোনো অবলিকে যে কোনো একটা বেছে নেবেন, হয় দিস বলবেন না দ্যাট বলবেন। তা ভেরির পরে এখানে নাউন হবে, অর্থটা কি হবে? অর্থটা এরকম, ঠিক এটাই, ঠিক ওটাই। আপনি যখন এটাকে বুঝাবেন তখন আপনি দিস ইউজ করবেন, আর যখন ওটাকে বুঝাবেন তখন আপনি দ্যাট ইউজ করবেন। কিন্তু কেন এই ভেরিটা ইউজ হলো? দেখেন তো, এটার সাথে ই লেখা আছে আর ওটার সাথে ই লেখা আছে, এই যে একটা স্ট্রেস, এক গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন, এটাই ওঠাই আই, যে এই ইর কারণে ভেরিটা কোনো ওয়ার্ডকে এমফাসাইজ করে, অর্থাৎ বেশি গুরুত্ব দেয় বলেই কিন্তু ইটা ইউজ হয়। তাহলে আমরা অনেক সময় বলি, গুরুত্ব দিয়ে বলি, যেমন কি বলি, আমরা বলি যে আই ওয়ান্ট দ্যাট ভেরি বুক, এই যে দ্যাট ভেরি বুক, আপনি কেন বললেন? আমি ঠিক ওই বইটাই চাই, আমি ওই বইটাই, ওইটাই। আপনি বললেন না যে ওইটাই, যে জোর দিয়ে বলতেছেন, আরে ওই বইটাই। এই জোর দেওয়ার ক্ষেত্রে আমরা দ্যাটের পরে ভেরি ইউজ করি, অথবা দিসের পরে ভেরি ইউজ করি। ভিউয়ার্স, আমার মনে হয় ক্লিয়ার। তাহলে আই ওয়ান্ট দ্যাট ভেরি বুক, এটা আপনারা কিন্তু ইউজ করবেন। এবার আমরা আরেকটা দিচ্ছি, ফাদার ওয়ান্টস টু বাই দিস ভেরি ব্ল্যাক কার, এই যে দিস ভেরি ব্ল্যাক কার, কালো রঙের গাড়িটি, দিস ভেরি ব্ল্যাক কার, কালো রঙের গাড়িটি, এই যে গাড়িটি, অর্থাৎ এটাকেই বোঝাচ্ছে, এটাই। এই ক্ষেত্রে আমরা দিস এবং দ্যাটের পরে ভেরি দেবো। ভিউয়ার্স, আমার মনে হয় খুব ক্লিয়ার।
তাহলে আমরা আরেকবার বলি, ফাদার ওয়ান্টস টু বাই দিস ভেরি ব্ল্যাক কার, অর্থাৎ বাবা ঠিক এই কালো রঙের গাড়িটিই কিনতে চায়। এবারে আর ইউ লুকিং ফর দিস ভেরি পেন, দিস ভেরি পেন, আচ্ছা তুমি কি ঠিক এই কলমটি খুঁজছো, বা আপনি কি এই কলমটি খুঁজছেন, ঠিক এই কলমটি খুঁজছেন। তাহলে আমরা কি বলছি, আর ইউ লুকিং ফর দিস ভেরি পেন। তাহলে ভিউয়ার্স আমরা কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো নাউনের আগে যদি ভেরি বসে তাহলে ওখানে ই বুঝায়, জোর দেওয়া বুঝায়, এই শব্দটাকে জোর দেওয়া বুঝায়। আর দিস আর দ্যাটের পরে ভেরি বসলে ঠিক এটাই, ঠিক ওটাই, এটাই কিন্তু বুঝায়, তাই না? আমরা মনে হয় ক্লিয়ার। আমরা একটা ইংলিশ উচ্চারণটা আরেকবার করে আসি। আই ওয়ান্ট দ্যাট ভেরি ওয়াক, ফাদার ওয়ান্টস টু বাই দিস ভেরি ব্ল্যাক কার, আর ইউ লুকিং ফর দিস ভেরি ফ্যান। ভিউয়ার্স আমরা পরে আরেকটি টিপ, খুব মজার একটি টিপস আমরা এটা করব। আমরা মোস্টলি উই ইউজ দ্য টিপস। যেমন লুকস, এখানে কিন্তু তাকানো বোঝাচ্ছে না। লুকস হচ্ছে দেখায়, রিডস হচ্ছে কেমন পড়তে কেমন লাগে বা পড়া কেমন লাগে, সাউন্ডস হচ্ছে কোনো কিছু ভালো লাগা, ফিল হচ্ছে ভালো লাগা, অনুভব করা, টেস্ট হচ্ছে খেতে লাগা। আমরা বাংলা দিয়েছি, লুক মানে এখানে দেখায় বোঝাচ্ছে, রিড মানে পড়তে বোঝাচ্ছে, সাউন্ডস মানে শুনতে বোঝাচ্ছে, ফিল মানে অনুভূতি হওয়া বোঝাচ্ছে, টেস্ট মানে খেতে লাগা বোঝাচ্ছে। ভিউয়ার্স এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা একটু ইউজ করি, এগুলো আমরা খুব করে কিন্তু বাংলায় বলি, কিন্তু ইংরেজি বলার চেষ্টা করবো আজকে থেকে। সাকিব লুকস হ্যান্ডসাম, সাকিব কি সুন্দর দেখায়। আমরা বলি না যে হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে রে, তাহলে ইউ লুক, বাবাকে সুন্দর লাগছে। ফাদার লুকস হ্যান্ডসাম, মাকে না সুন্দর লাগছে। মাদার লুকস বিউটিফুল, এরকম কিন্তু আমরা বলে ফেলি, তাই না? তাহলে কি দেখায়, সুন্দর দেখায়, সাকিব লুকস হ্যান্ডসাম। এবারে কোন একটা পড়ার বিষয়ে আসা যাক। তাই স্টোরি রিডস ইন্টারেস্টিং, গল্পটি পড়তে আনন্দ লাগে বা মজা লাগে। আমরা অনেক সময় কোনো একটা পড়লাম, না রে এটা পড়তে খুব ভালো লাগছে রে আমার, ইংলিশে বলার চেষ্টা করবো, তখন দ্য স্টোরি রিডস ইন্টারেস্টিং। আবার কোনো কিছু যে আমাদের খারাপ লাগে এমন হয় না, কি এটা কি করলি, এটা ভালো লাগলো না, ইট সাউন্ডস ব্যাড, তখন আমরা দেবো ইট সাউন্ডস ব্যাড, এটা শুনতে খারাপ লাগে, এটা তখন ইউজ করব। ঠিক আছে। এবারে আবার দেখা যাচ্ছে এই যে পাথর, স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত অনুভূতি আছে। পাথর, কাঠ, ইট এগুলো কিন্তু শক্ত, আর যদি নরম হয় ফিল কিন্তু থাকবে, তখন আমরা হার্ড না দিয়ে সফট দেব। তাহলে স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত লাগে বা শক্ত অনুভূতি হয়, কারণ পাথরে হাত দিলে কিন্তু আমরা দেখবো এটা শক্ত। শুধু পাথর না, ইট, কঠিন পদার্থ যেগুলো আছে এগুলো কিন্তু টিপলে এগুলো শক্ত মনে হয়, তখন এই মনে হওয়ার ইংরেজি বা অনুভূত হওয়ার ইংরেজি তখন আমরা ফিল দেবো, স্টোন ফিলস হার্ড। হ্যাঁ, তো আমরা আরেকটা চেয়ে যাই। এবার গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, আমরা জানি যে কাঁচা আম কিন্তু টক লাগে, আমটা যখন মিষ্টি হয় তখন কিন্তু ভালো লাগে। তো এইটা আমরা কিন্তু এগুলো তৈরি, এগুলো হয়তো অনেকে জানেন আপনারা, তারপরেও আমরা দিচ্ছি, সবাইকে জানতে হবে। গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, কাঁচা আম খাইতে টক লাগে। তাহলে ভিউয়ার্স আজকে আমরা কি শিখলাম? লুক মানে আমরা লুক দিয়ে আমরা দেখাই, রিডসে পড়াই, সাউন্ডসে শুনতে বুঝায়, ফিল হচ্ছে অনুভূত হওয়া বুঝায়, টেস্ট হচ্ছে খেতে লাগে, এরকম বুঝি। ইংলিশটা একবার উচ্চারণ করে আসি। সাকিব লুকস হ্যান্ডসাম, দ্য স্টোরি রিডস ইন্টারেস্টিং, ইট সাউন্ডস ব্যাড, স্টোন ফেলস হার্ড, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। ভিউয়ার্স আমরা এটা বুঝে গেছি। আমরা এবার আরেকটি টিপসে যাচ্ছি। ডোন্ট নো অফহ্যান্ড, এত ইম্পর্টেন্ট, এটা খুব করে ইউজ করবেন আপনারা। ডোন্ট নো অফহ্যান্ড, কোনো কিছু এই মুহূর্তে বলতে না পারা। আপনি এই অফহ্যান্ডটা কখন ইউজ করবেন? মনে করেন যে আপনি কোনো কিছু বলতে পারতেছেন না, ইউ আর নট রেডি টু সে সামথিং বিকজ ইউ আর নট ফুললি informed about the topics, about the text, and then you can say don't know offhand, তখন কিন্তু আপনি এটা বলবেন যে কোনো কিছু এই মুহূর্তে বলতে না পারা। আমরা অনেক সময় কিন্তু বলি সরি আই ডোন্ট নো ইট অফহ্যান্ড, বাংলাটা কি আসছে, দুঃখিত আমি এটি এই মুহূর্তে বলতে পারছি না। এটা আমরা ইউজ করি না ভিউয়ার্স, প্রচুর পরিমাণে ইউজ করি আমরা। কিন্তু আপনাকে যদি কেউ বলে কটায় টেন্স আসবে, হয়তো আপনি জানেন বা জানেন না এরকম একটা, তখন আপনি চট করে বলবেন সরি আই ডোন্ট নো ইট অফহ্যান্ড, অর্থাৎ অফহ্যান্ড মানে হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে দুঃখিত আমি এটি এই মুহূর্তে বলতে পারছি না, সরি আই ডোন্ট নো ইট অফহ্যান্ড। আবার এরকম আরেকটি আছে, যেমন ডোন্ট ইউ নো অ্যাবাউট দিস অফহ্যান্ড, অর্থাৎ তুমি কি এ সম্পর্কে এই মুহূর্তে বলতে পারছো না। খুব দারুণ একটা ইংরেজি কিন্তু এটা, don't you know about this offhand, আপনারা বেশি বেশি ইউজ করবেন। সরি আই ক্যান সে অ্যাবাউট ইট অফহ্যান্ড, এই যে অফহ্যান্ডটা মানে কি এই মুহূর্তে, আপনারা বেশি বেশি ইউজ করবেন। খুব মজার একটা ইংরেজি, আমার সাথে একমত হবেন আশা করি। তাহলে কি তুমি কে বা আপনি কি এই সম্পর্কে এই মুহূর্তে বলতে পারছেন না, ডোন্ট ইউ নো অ্যাবাউট দিস অফহ্যান্ড। এবারে আসে আরেকটি, দে ডোন্ট নো এনিথিং অফহ্যান্ড, তারা এই মুহূর্তে কিছুই জানে না। তারা এই মুহূর্তে কিছুই জানে না, এটা কোশ্চেন, তারা এই মুহূর্তে কিছুই জানে না, এটা কিন্তু আমরা সচরাচর অনেক ইউজ করি ভিউয়ার্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা সুন্দর জিনিস শিখলাম, এই টিপসের মধ্যে অনেকগুলো শিখলাম, তার মধ্যে অফহ্যান্ডটা আশা করি বেশি ভালো লাগছে। তাহলে আমরা কখনই অফহ্যান্ড ইউজ করবো, যখন এই মুহূর্তে সেন্স বোঝাবো তখন আপনি অফহ্যান্ড বলবেন। তো আমরা ইংলিশটা একবার বলে আসি। সরি আই ডোন্ট নো ইট অফহ্যান্ড, ডোন্ট ইউ নো অ্যাবাউট দিস অফহ্যান্ড, দে ডোন্ট নো এনিথিং অফহ্যান্ড। ভিউয়ার্স আমরা যে টিপসগুলো এ পর্যন্ত দিয়েছি
আপনারা কমেন্টস বক্সে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের। আমরা বেশি বেশি লাইক প্রত্যাশা করছি, শেয়ার প্রত্যাশা, কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ার এর মধ্যে আমরা লক্ষ লক্ষ প্রাণে যেতে চাই। আর একটা কন্টেন্টস তৈরি করতে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্ট, কিন্তু আপনারা শুধু একটা ক্লিকের ব্যাপার, আপনারা এগুলো একটু আমাদের হেল্প করবেন। আমরা শুধু চাই না যে আমাদের এই গুটি কয়েক ভিউয়ার্স বা লার্নার্স আমাদেরকে ধরে রাখবে, এটা আমাদেরকে ছোট করা হয়। আমি চাই লক্ষ প্রাণের জন্য আমরা ছুটে যেতে পারি এবং সেল বাংলাদেশ পরিচিত হোক। সেল বাংলাদেশ একটা ডেডিকেটেড প্রতিষ্ঠান, সেল বাংলাদেশ একটা হোস্ট, ইংলিশের হোস্ট সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর আবারও বলছি, আমরা গ্রামার নিয়ে কাজ করছি এবং গ্রামারের সর্বোচ্চ, আমি আবারও বলে দিচ্ছি, ইনশাআল্লাহ সেল বাংলাদেশের উপরে আর কোনো কিছু আশা করি প্রয়োজন হবে না, কেননা আপনার যা চা পাওয়া সেল বাংলাদেশ পূরণ করার যোগ্যতা রাখে বলে আশা করি। তো ভিউয়ার্স, আজ আর কথা নয়, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি সবার জন্যই দোয়া করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি সেল বাংলাদেশের টিপস কন্টেন্টসের দিকে মনোযোগী হন। আপনারা ভালো পারলে, ভালো জানলে আমি সত্যি নিজেকে আমি সার্থক মনে করব। তো ভালো থাকুন সবাই। মে গড ব্লেজ ইউ এভরিবডি। থ্যাংক ইউ। সি ইউ দ্য নেক্সট ক্লাস।